ওইদিকে তাকিয়ে লাউ পাতা আনতে যাচ্ছি। লাউ পাতা আনতে চলুন আমাদের সাথে। চলুন আমার সাথে। ও বাবা রে, আমি সুনাটা বলছে। লাউ পাতা আনতে যাচ্ছি আমরা। আজকে হবে লাউ পাতা ইলিশ মাছ ভাপা। চলুন আগে লাউ পাতাগুলো নিয়ে আসি, তারপরে ইলিশ মাছ আনা হয়েছে দেখবো। এখনও দেখিনি কীরকম ইলিশ মাছ এনেছে, তারপরে আপনাদের দেখাচ্ছি। কচি কচি দেখে লাউ পাতা নিয়ে নেব। পাতাগুলো কি বড় বড়, কি সুন্দর পাতা, একদম কচি কচি। এইদিকেও আছে দেখো মা, কচি কচি দেখেই নি। এইদিকে আছে, এইদিকে। হ্যাঁ এইদিকে। বাবাটা জঙ্গলের মধ্যে ঢুকছি। আর লাগবে না, অনেক কটা পাতা নেওয়া হয়ে গেছে, এই কটাতে হয়ে যাবে। চলো চলো, এই কটাতে হবে। চলো। রসগোল্লা ভালো আছিস? আয় যাবি আমাদের বাড়ি, আয়। যাই দিদিরে নিয়ে যাই, বেশ চলো দিদিরে নিয়ে খেলা করবো। আয়। হলো আমাদের পাতা আনা হয়ে গেছে। এবার ফুলকপি আনবো। চলুন চলুন। আমাদের ক্ষেতের ফুলকপি, অনেকগুলো ফুলকপি হয়েছে, খুব সুন্দর একদম ঠাসা। আর আমাদের ক্ষেতের ফুলকপিগুলো খেতে কিন্তু খুব ভালো, বিনা সারের। তো কি সুন্দর লাগছিল না? তুমি দৌড় দাও, দৌড় দাও। ফুলকপিও নেওয়া হয়ে গেছে, এবার চলুন। 4টে নিলাম আজকে। আর আমাদের বাড়ি আজকে কুটুম আছে, অনেক কয়জন আছে, তারা খাবে। এই হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসছে বাজার থেকে, এনেছে বড় বড় মাছ একদম, দুটো 2 কেজি ওজন, একটা 1 কেজি করে। খুব সুন্দর মাছ কাটা। এই শীতের মধ্যে এই প্রথম ইলিশ মাছ খাবো। শীতের মধ্যে কিন্তু এর আগে ইলিশ মাছ খাওয়া হয়নি, গরমকালে তো প্রচুর খেয়েছি। 1 কেজি সাইজের ওজন দুটোই, চওড়া আছে বেশ। ইলিশটা দেখে মনে হচ্ছে ভালো হবে, এখন জানি না, কাটার পরে গন্ধে বোঝা যাবে। তার লাউ পাতা আনা হলো, ইলিশ মাছ হবে লাউ পাতায় ভাপা, আর হবে এই যে ক্ষেতের আমাদের ফুলকপি ভাপা। তো চলুন আমরা শুরু করি, দেখি। চলুন আমাদের সাথে, আপনারা দেখুন কেমন হয়, তারপরে কেমন হচ্ছে বলবো, আপনাদের জানাবো। চলুন তাড়াতাড়ি। আমার 2 বেয়াই নাইছে, একজন হইছে আমার এই ছেলের শাশুড়ি, একজন নদিয়া। আর ইলিশ মাছ আনছে, আজ রান্না টান্না হবে, আপনারা দেখতে লাগে। ও মা, তুমি তোমার ডিপার্টমেন্টে চলে যাও। না, তুমি তোমার ডিপার্টমেন্টে চলে যাও। বন্ধুরা, 2 বেয়াই আইছে, পুত্রা দিয়ে আইছে, নাতি আইছে, তাড়াতাড়ি আসে না। আমরা মাছটা কাটাকাটি করি গা, আর বৌমা এই শাক, তারপরে সবজি কেটে নেব। বাইডো আমার টিলকি, খোবা বানছে জিলকি, আয়না দিছে ছা বলে, ফোনই দিছে বা বলে, মন মতন শাড়ি পিন্ডা ধরা ঘরে যা বলে, কাউরি খুন্দা চালি খাই, কেন কা যায়, বগরি গাছে কাপড় দিয়ে দে দে আয়।
বলছি দুইটা দিদিমা এই মোটা মোটা, ওই জন্য দুটো মোটা মোটা ইলিশ আনছে। সেই জন্য মোটা মোটা দুইটা ইলিশ মাছ একজনা আনছে। একজনা 5 জনের জায়গা নিয়ে বসে আর একজনা 10 জনের জায়গা নিয়ে আরে ভাই আমাকে পুহরের ইলিশ। তাই সেই জন্য বালসের মতনই হয়েছে, আমাকে মতনই হয়েছে। হ্যাঁ শাকগুলো বেছে নিই আমরা। হ্যাঁ এই যে ইগুলো আছে তো, এইগুলো বাছিয়ে নিতে, আমরা এই শাকগুলো বাছিয়ে নিই। এই পাতাগুলো এই সজল ভাঙিয়ে হেলাইছে। গো দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করে কেন নিতে। সে তার একটা দিন গেল গেল বেলা, কাল গেল ছাড়ো খেলা, আমি কার লৌকায় উঠি বরে ভাবি তাই। কোথায় ছিলাম কোথায় বা এলাম, ভাবি দেওয়া যাবি। আমার চলার পথ গিয়েছে থামি রে, আমি পিছন ফিরতে নাহি রে পাই, আমি কার লৌকায় উঠবে রে ভাবি তাই। টাটকা ফুলকপি, ফুলকপিগুলো এবার কাটি। ফুলকপিগুলো সত্যি খুব সুন্দর। ওইটা কি বড় মাছ যে? হ্যাঁ দিদারে, হ্যাঁ ওইটা কি বড় মাছ জানিস? ওটা দাঁত মাজা বড় মাছ, দাঁত মাজে বড় মাছ। সারাদিন ওই যে নস্যি ডলে না, এটা হচ্ছে দাঁত মাজে বড় মাছ, কালকে বলছে। আর এইটা এইটা কি বড় মা? এটা বাবা এটা কি বড় মা? বন্ধুরা আমি পেঁয়াজ রসুন ছাড়াইয়া লব, পেঁয়াজ রসুন ছাড়াইয়া লব। মাছটা কেটে নি, খুব সুন্দর মাছ। ইলিশ মাছের আঁশ তাড়াতাড়ি উঠে যায়। কেটে নি, মাথা দুটো রেখে দেবো, রিং পিস করবো। মোটা মোটা করে কেটে নেবো, সাদা রাখা পিস। সুন্দর মাছটার ভিতরে একদম ডিম হয় নাই। না না হয়েছে ডিম, সামান্য ডিম হয়েছে এই যে ভিতরে। আমার সজল গেছিল বাজারে, সজল মাছ নিয়েছে। মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। উনানটা এবার ধরা নিচ্ছি। চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। যে জল দিছি মেপে জল দিছি, ওই জলে আমাদের ভাত হয়ে যাবে, আর ওর মধ্যে আমরা মাছ সেদ্ধ দেবো। 1 গ্রামে একটা সাধু, হ্যাঁ সে কোনোদিন পেঁয়াজ রসুন মাছ মাংস খায় না, এখন বয়স হয়ে গেছে আর তার এখন ইলিশ মাছ খেতে মনে হচ্ছে। আমি যদি একটা ইলিশ মাছ কিনতে পারতাম, আমি তো একটা বইটা খাইতে পারতাম। তা সেই লোকটা বিক্রি করে কয়দিন বিক্রি করে করে কয়টা পয়সা বেঁচেছে। তা বাজারে যাইয়ে বড় একটা ইলিশ মাছ কিনছে। ইলিশ মাছ কিনে পাড়া বইরে আটে, কোন বাড়ির লোক কম, যে বাড়ি বেশি লোক সে বাড়ি তো নেলে পারে বাগে 1 খান 2 খান পাইতে পারে। সেই জন্য কোন বাড়ি লোক কম সেই বাড়ি যাচ্ছে, খুঁজতেছে। খুঁজে খুঁজে পাইছে, একবারই যাইয়ে দেখে খালি কাজলে ঠাকুমা বাড়ি রয়েছে, কেউ বাড়ি নেই, বুঝছো? সেই বাড়ি গেছে, যাইয়া কইছে মাসিমা মাছটা রান দেন। কাজলে ঠামারে কইছে যে মাছটা রান দেন। তার কাজলে ঠাকুমা করছে কি, 1 কড়াই ডাইল রানছে, মাছ ভাজছে আপারে উঠেছে। বাটা তো তাড়াতাড়ি স্নান করে আসছে, স্নান টান করে ওনার ওই ইসলা আছে বিক্রি করে না, ইসলার মধ্যে এই যে মাটি খুঁড়া আছে, বুঝলে? কেউ খুঁড়া কয়, কেউ খাদা কয়, কেউ খালা কয়। হ্যাঁ, তারপরে সেই একখান আছে ইসলার মধ্যে। চান করে আসে ওই ব্যাগটা এনে থুয়ে খাইতে গেছে। তার দেশে
ওই কাজলের ঠামা কাঁসার থালে ভাত দিছে বুঝছো, কাঁসার থালে খাইতে দিছে, ডাল দিয়ে দিছে, ডাল টুক সবসময় খাইছে, কোন সময় মাছ দেবে, আবারও দিছে ডাল, আবার ডাল টুক সবসময় খাইছে। আর দেয় কি যে আমার তো পেট ভরিয়ে গেল, মাছ দেবে না কোন সময়, ওনার রয়েছে মাছের পর লোভ, না কইয়ার পারে না। মাসিমা মাছ করলেন কি? কয় বেডা মগু দেশে রাইল রামতে গেছি ইলিশ মাছ হইয়ে বইছে ডাইল। ওই বেডা ভাবে তো আমার তো ঠগাইছে, আমি কত ডিটা হাতে মাছ আনছি, আমার তো ঠগাই ফেলাইছে। তারপরে সেই কয় কি তাই মাসিমা একটু ডাইল দেন, যেই ডাইল আনতে গেছে এদের ওই মাটিয়ে খোরা বাইর করিয়ে সে কাঁসার থালের ভাত কয়টা ওইতে নিয়ে সেই ব্যাগের মধ্যে থুয়ে দিয়েছে সেই কাঁসার থাল। ফিরে ডাল দিতে এসে দেয় কি ওই মাটি জিনিসে খাচ্ছে। আন কাছে বেডা থাল করলে কি? মাসিমা তোমাকে দোষে রাইল রাম থেকে ইলিশ মাছ ইয়ে বইছে ডাইল, তোমার মনো সাদা আমার মনো সাদা, খাইতে বইছি কাঁসার থালে ইয়ে বইছে কাদা। লঙ্কা বাটা হয়ে গেছে, আমি মাছের মধ্যে নিয়ে নেব। লঙ্কা বাটা দিয়ে মাছটা এবার আমি মাখাবো খুব সুন্দর করে। পরিমাণ মতন লবণ দেবো, হলুদ, সর্ষের তেল, এবার মেখে নেব মাছ কটা। মাছগুলো চড়া চড়া মোটা মোটা করে রাখছি, একটা পিস মাছ খেলে সবাই ভাবছে যে না একটা মাছ খাইছি। লাউ পাতা পেতে নিয়েছি, এবার মাছ দিয়ে দেবো। 5 পিস দিয়ে দিছি, ওই 5 পিস করে বেঁধে নেব। কাকি বান্ধো, হাতটা ধুয়ে নেব। হয়েছে, খুলে যাচ্ছে, খুলবে না, তলে দে তলে দে। দাঁড়াইলে বেঁধে নি। একটা হয়ে গেছে, এর মধ্যে 5 পিস আছে, একটা বান্ধা হয়ে গেছে, এটা রাখি, আর একটা বেঁধে নেবো। লাউ পাতাগুলো আনছিল কোথা দিয়ে? সন্ধ্যা দিদির বাড়ির থেকে। পাতা কটা দেখে আমার খুব ভালো লাগলো। এনারা কিন্তু 2 যা, আমার মা আমার কাকিমা। আমার কাকিমা মা এসছে, আমার মা ইলিশ মাছ খায় না, ভাজা খায়, তাই এরকম ভাতে দিলে আমার মা ভালোবাসে, তাই ভাবলাম যে মাকে একটু খাওয়াই, তা আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি। এই জন্য মাসি গো, পিসটা কত সুন্দর লাগছে দেখো, হ্যাঁ ভালো লাগছে, লাল পাড়া একবারে। একটু মশলা দিয়ে দিচ্ছি। দাঁড়াও হাতটা সব এবার 3 পাশে 3টা দিয়ে দেবো। তোরা হইয়ে থাক, হ্যাঁ হইয়া থাকো, সময় কালে বার করবো। ছোট আড়ি হইতো না, এমন মেয়ে ছেলে আছে গড় গড়াইয়া এই এত বড় খেজুর গাছে উজ্জ্বল রস পারো পার গেলাম। আমার ছোটরা রস পারতো, লামাবে আমি লাইট ধরতাম, আমাকে না নিয়ে খাবে সন্ধ্যাবেলা। তোর মা রস পাতা। হ্যাঁ আমাকে ছোট বোকা চড়তে দিত, আমি গাছ করতে, আমি লাইট দিতাম,
রস পাড়িয়ে নিয়ে কাকি গাছে উঠতো হ্যাঁ আর তুমি টস ধরতা। হ্যাঁ আর তোর মা গটি নিয়ে দাঁড়ায় থাকতো। আমাকে বেটাকে খাওয়াইছি আমরা রস পাড়িয়ে। সে আমি উঠতে আমি পারি না। কোনোদিন উঠতেন গাছে উঠতে পারি না, ওই দুই কান্দা যদি থাকে এতটুক সাইডে ঢুকবো, আমি উঠতে এর পারতাম বেশি আমি না। এখন আর পারি না। ও কবি হুম। এই এদিকে কি হবে? এই যে ফুলকপি কাটছো না তোমরা, হ্যাঁ ফুলকপি অনেকদিন ফুলকপিটা খাইনি। দিয়ে আর এই মশলাটা আমি বেটে নেব। মশলা দিয়ে ফুলকপিটা রান্না করবো। মশলার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে নেব। এই যে কপিটা এবার মাখাই নেব সুন্দর করে, সেই মশলা টশলা দিয়ে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, বাটা মশলাটা নিয়ে নিচ্ছি, সর্ষের তেল, সুন্দর করে মেখে নেব। ভাত হয়ে গেছে, মাছও হয়ে গেছে, এবার নামাই নেব। এবার ফুলকপি রান্না করব। কড়াইতে সর্ষের তেল দেবো, গোটা গরম মশলা দিয়ে দেবো, ওটা ছিঁড়ে দিয়ে নেব। এবার কপিটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়ে দিই। দেখি আমাদের কপি কি হয়েছে, একটু ঢাকাটা উঠে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও দেখেন কমে গেছে। ফুলকপি রান্না হয়ে গেছে, নামাই নেবো। এবার ফুলকপি ভাপা। এবার মাছটা বার করব, ছুতো ধরে টেনে উঠাই। কি সুন্দর কার ঝুলি বলে? ঠাকুমার ঝুলি নাকি? ঠাকুমার ঝুলি। হ্যাঁ তাই তো। ওরা সবাই কয় আমার বলে ঝুলি। তুষার কেমন হচ্ছে কফি ভাপা? হ্যাঁ সুন্দর। আকাশ কেমন হয়েছে? ভালো। আকাশ লজ্জা করে, কথা বলে না। বন্ধুরা, আমি এই কফি দিয়ে খাইতে লাগুক, আমি মাছ বাইর করতে লাগি। একটা পেতে দিয়ে একটু ডাল। নেই বাবু, থাকা বাদ দিয়ে গেল। কি করে? ওরে বাদ দারুণ হয়েছে, ভালো হয়েছে। দারুণ। স্বাদই আলাদা। বাগানে ফুলকপি ভাপা খেয়ে দেখি আগে, তারপর ওখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ টেস্ট করবো। মনে হচ্ছে মাছ ভাপা খাচ্ছে। দারুণ হয়েছে ফুলকপি। মাছগুলো রেখে দেবো আর এই শাকটা একটু ভালো করে মেখে দেবো।
তোর দাদুর কাছে তো গাছের টাটকা ফুলকপি বন্ধুরা খাবার আমাদের বাগানে লাগানো হয়েছে, তুমি দুইটা খাও। ফটিকদার লাগিয়েছে, ক্রেডিট পুরোটাই ফটিকদার। তো মা এটাকে তুলে ভাপা করেছে, ব্যাপক স্বাদ সত্যি। বাগানের অর্গানিক ফুলকপি এগুলো, কোনো সার দেওয়া নেই, কিন্তু কতটা স্বাদ হতে পারে বুঝতে পারছেন। মানে স্বাদটা পুরো চেঞ্জ হয়ে গেছে, খারাপটা দেখো। ভাপা করা হয়েছে, এর পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। ও, আরেকবার দিয়ে দে। দুটো দাও এখান থেকে। দাদা এসছে হুগলি থেকে, তো আমাদের পরিচিত। অসাধারণ অসাধারণ। কেমন লাগলো জানি না দাদা, মানে এখানে আরেকবার এসে খাও, আরেকবার খাও, ভাত দাও। সুন্দর রান্না আর যে পরিবেশ দুর্ধর্ষ লাগছে। তোমাদের ওখানে তো আরো ভালো লাগবে আশা করি। খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না, তাই ভাতগুলো আমি বাঁচতে পারিনি। ওই ভাতের সঙ্গে তো খাবে, তাই একসঙ্গেই মেখে নিচ্ছি। ওটা মুখে পাও দিও না। এই হচ্ছে লাউ পাতা, খাইতে পারো লাউ পাতায় ইলিশ ভাপা হয়েছে বন্ধুরা। ঝাল না হলে রান্নার টেস্টই হবে না। চলো কাটবো না এই তো আমাকে দুষ্টু কর দুষ্টু লবণটা লাউ সব পাতার আলাদা একটা সেন্ট বেরোচ্ছে। দাদা আর কত না লজ্জা করবো না ভাই দারুণ হয়েছে, একদম ফাটাফাটি। আলাদা স্বাদ না, সর্ষে ইলিশ ইলিশের থেকে অনেক বেশি স্বাদ এটা। এপি দুর্ধর্ষ। মাছের থেকে শাকটা বেশি টেস্ট হয়। মাছের পুরো স্বাদটা তো শাকে চলে গেছে না। মাছটা কত সুন্দর গলেছে। আমি একটা দাদুর কাছ থেকে এই ইলিশ মাছ যে ভাত খাওয়া শিখেছিলাম বুঝলে, বুঝলেন দা? কাঁটাটাকে একটু বেছে নিয়ে মাছটাকে ভাতের সঙ্গে এরকম মাখিয়ে তারপর উনি খাচ্ছেন। আমিও ট্রাই করলাম, ওখানে অসাধারণ লাগলো খেতে, দারুণ দারুণ। ছোট জায়গা সবাই বসতে পারলো না। ও ভাইরা কেমন লাগলো খাইতে? অসাধারণ অসাধারণ, দারুণ হয়েছে, খুব সুন্দর। আপনাদের হাতের রান্না মানে সত্যি যে একবার খাবে তো ভুলতে পারবে না। দাদা আগে বাড়িতে একটা ট্রাই হয়েছে লাউ পাতা এইভাবে? না, এইভাবে হয়নি এর আগে কখনো। লাউ পাতা দিয়ে যে ভাতটা মাখিয়ে গেলাম না, ওটা তো অসাধারণ। ওটা ভাত নিলাম আমি, দেখলাম আবার হেভি টেস্ট দাদাকে হয়েছে। ভাত দাও। আমি চেয়ে কিন্তু লাস্টে ভাত নিই না, হেভি লাগে। তো সত্যি আজকে দুটো রান্নাই অসাধারণ। ইলিশ তো সবসময় অসাধারণ লাউ পাতায়। তো যারা এখনো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্না করে। রান্না তো পুরো প্রসেসটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।